যারা একবার ভালোবাসে 14 হাত মাথার উপরে উঠায়, যারা ভালোবাসে না 14 হাত মাটির নিচে ডুবাই দেয়। এই হলো এই জন্য জনগণ, এই জন্য আমি জনগণকে স্যালুট জানাই। তারা বারবার এটা করছে, মুসলিমদেরকে ক্ষমতা উঠাইছিল, আবার মুসলিমকে ডাবাই দিল, যুক্তফ্রন্টকে ক্ষমতা এনেছিল, আবার যুক্তফ্রন্টকে ডাবাই দিল। যেটা করেছিলেন যে তার মানে আপনি দেশের ভবিষ্যৎ ভালো দেখছেন। হ্যাঁ, দেশের ভবিষ্যৎ ভালো দেখি যদি ভালো নেতা পাই, ভালো নীতি প্রতিষ্ঠিত হয়। এছাড়া জাতির দেশের কোনো ভবিষ্যৎ নাই। আমি দেখি না। গতানুগতিকভাবে হ্যাঁ, যে ৫৩ বছর যে রাজনৈতিক ধারায় যে রাজনীতি চলছে, ওই রাজনীতি হলে দেশের কোনো ভবিষ্যৎ নাই। আর যদি নেতার পরিবর্তন হয়, নীতির পরিবর্তন হয়, সুষ্ঠু একটা মৌলিক পরিবর্তন হয়, একটা সংস্কার হয়, দুর্নীতিবাজ সন্ত্রাসীদের রাজনীতি বন্ধ হয়, হ্যাঁ, ভালো মানুষের রাজনীতি হয়, তাহলে দেশটার ভবিষ্যৎ খুবই ভালো। কারণ এই দেশের মানুষ সচেতন, এই দেশের অল্পতে তুষ্টি, এই দেশের মানুষ কালাকে কালা বলে, হ্যাঁ, সাদাকে সাদা বলে। যারা একবার ভালোবাসে 14 হাত মাথার উপরে উঠায়, যারা ভালোবাসে না 14 হাত মাটির নিচে ডুবাই দেয়। এই হলো এই জন্য জনগণ, এই জন্য আমি জনগণকে স্যালুট জানাই। তারা বারবার এটা করছে, মুসলিমদেরকে ক্ষমতা উঠাইছিল, আবার মুসলিমকে ডাবাই দিল, যুক্তফ্রন্টকে ক্ষমতা এনেছিল, আবার যুক্তফ্রন্টকে ডাবাই দিল, আওয়ামী লীগ ক্ষমতা আনলো, আওয়ামী লীগকে ২-৩ বার তারা একটা পার্টি নিচে পিছিয়ে মারলো, জাতীয় পার্টির ভোট দিল, জাতীয় পার্টি নামাই দিল। এভাবে বিএনপিকে ধরেছিল, বিএনপিকেও নামাই দিল। বিএনপি দেখে তোমার একটা বড় দল দাবি করে, অথচ সত্তার শিবির থেকে কিভাবে ক্ষমতা ছিনিয়ে নিল এরশাদ। তখন বিএনপি কি করলো? সত্তার শিবির তো একজন ভালো, একজন জাস্টিস মানুষ, একজন ভদ্র মানুষ, ঠিক না? কিন্তু তার থেকে ক্ষমতা নিল কিভাবে এরশাদ? তখন বিএনপি কি করলো বলেন আপনি? তখন কেন এটা প্রতিবাদ করতে পারলেন না বিএনপি? হ্যাঁ, এই ইতিহাসটা জানা নাই। আর ইতিহাস জানাটা এটি হলো যেমন রোগের হলো নির্ণয়ের পূর্বশর্ত হলো ডায়াগনোসিস করা, আর রাজনীতির পূর্বশর্ত হলো ইতিহাস থেকে, পূর্ব থেকে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা। এটা কি বিএনপি করছিল বলেন আপনি? কাজে এই জন্যে আমার দেশের এই দেশটা ভালো দেশ, এই দেশটার মানুষ ভালো, ৯২% মুসলমান। সত্যিকার তো যে ইসলাম অনুষ্ঠান তার মধ্যে ঢোকানো যায়, প্রবেশ করা যায়, ইসলাম অনুষ্ঠান যদি দেশটা চলে, এই দেশটা অনেক সুন্দর হবে, সুবল হবে, সার্থক হবে, এবং দেশে একটা সুখী সমৃদ্ধ, দুর্নীতি সন্ত্রাস মাদক মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ।